आलम हमा नगमाए तू खल्क खुदा शैदाई तू आनरगिसे रानाए तू आवरदारस में दिलबरी सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना खुसरो गरीब बस्तु गदा उफ्ताद दर शहरे शुमा बाशद के अज बहरे खुदा सुए गरीबा बिन गरी सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना। আউলিয়া কেরামের যে সোহবতের কথা বলা হয়েছে, আমরা অনেকেই এটাকে মুস্তাহাব বা নফল মনে করি। আল্লাহ তাআলা দিন রেখেছেন সোহবতের মধ্যে, সুবহানাল্লাহ, দিন রেখেছেন। আগে বিষয়টা একটু আমরা দেখি। আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে জীবন পরিবর্তন। এই পরিবর্তনটা কয়েক ধরনের। প্রথমত, যার সিনাই ঈমান নাই, সোহবতের মাধ্যমে আল্লাহ তাকে ঈমান দান করেন, সুবহানাল্লাহ। কলমা পড়নে ওয়ালা মুসলিম, নামে মুসলিম, কিন্তু তার আকীদা শুদ্ধ নয়। যার আকীদা শুদ্ধ নয়, সোহবতের মাধ্যমে আল্লাহ তাকে বিশুদ্ধ আকীদা দান করেন, সুবহানাল্লাহ। এখন কলমাও পড়েছে, আকীদাও শুদ্ধ, কিন্তু আমল নাই। বে আমলের দিলের মধ্যে আমলের মোহাব্বত পয়দা হয়, সৃষ্টি হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে। সাধারণ মানুষের মধ্যে কয়েক ক্যাটাগরি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, কোনো নফল নাই, কিন্তু আল্লাহ ওয়ালার সাথে যখন সোহবত শুরু হয়, মধ্যরাতে যখন সবাই ঘুমায়, ওই খুশনসিব বান্দাদের তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে যায়। এটা কেউ মনে করতেছে কিতাব থেকে শিখতেছে। কিতাবেও সেই নূর মওজুদ, সোহবতেও সেই নূর মওজুদ। কিতাব এবং সোহবত যখন একসাথে হয়ে যাবে, তখন নূর নালা নূর হয়ে যাবে। সূর্য ওঠার পরে ইশরাক পড়া হচ্ছে, দুহা পড়া হচ্ছে, জাওয়াল পড়া হচ্ছে, মাগরিবের পরে আওয়াবিন পড়া হচ্ছে। এক দর্দ কা মারা রোতা है जब सारा आलम सोता है। সোহবতের মধ্যে এক কথাই যদি বলতে চাই, সোহবতে কিভাবে পরিবর্তন হয়, আল্লাহ সোহবতের মধ্যেই হেদায়েত রেখেছেন। হেদায়েত, মনে করেন কোরআনে পাক কেউ তিলাওয়াত করলো, তেলাওয়াতকারীর সাথে কোরআনের এক ধরনের সোহবত, যারা শুনে তাদের সাথে আরেক ধরনের সোহবত। আমরা এক বসাতে 30 পারা পড়লেও মানুষের দিলে জাগরণ হচ্ছে না। আল্লাহ ওয়ালারা একবার আল্লাহ বলার সাথে সাথে বান্দার কলব পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনের ধরনটা, এটার পরিধি কতটুকু, এটার পাওয়ার কতটুকু, বান্দার জিন্দেগি পরিবর্তন হওয়া সহজ, তকদির পরিবর্তন হওয়া কঠিন। আল্লাহ ওয়ালার সোহবত এমন সোহবত যেখানে তকদিরও পরিবর্তন হয়ে যায়। এই কথাগুলো বর্তমান সময়ে মানুষ খুব ঠাট্টার চলে নেয়। মানুষ এখন মনে করে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছি, আমাদের মুরব্বীরা এত লেখাপড়া করে নাই, এই জন্য হয়তো গৌসে পাকের ফাতিহা করে, গরিব নওয়াজের খাজা বাবার ফাতিহা করে। ইয়ং জেনারেশনের অনেকের মাথায় এই চিন্তাটা আসে। মূলত যাদের লেখাপড়ার উপরে আপনি লেখাপড়া করেন, যাদের কথার উপরে আপনার পিএইচডি হয়,
এমন পিএইচডি হোল্ডাররা যাদের গবেষণায় হারিয়ে যায়, এমন বান্দারা ওই তরিকতপন্থী আউলিয়া কেরামের সোহবত ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। ভূমিকা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত হয়েছে এটা 35 নম্বর সূরা। কত নম্বর? 22 নম্বর পারা, 22 নম্বর সূরা নম্বর 35। সূরা নম্বর, সূরার নাম ফাতির। সূরার নাম কি? ফাতির। সূরার নাম কি? যদি কষ্ট হয় পড়বেন না, পড়ার কোনো দরকার নাই। যদি মোহাব্বত লাগে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াস্তাভি আল আ'মা ওয়াল বাসীর। 22 পারা 35 নম্বর সূরা 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা ইয়াস্তাভিল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে এবং যারা চোখে দেখে না, অন্ধ, কখনো কি তারা সমান? আল্লাহ বলেন যে চোখে দেখে না এবং যে চোখে দেখে, অন্ধ এবং যার চাক্ষুষ্মান, চোখ ভালো, ওই দুই ব্যক্তি কখনো সমান? এই আয়াতের সাথে সোহবতের সম্পর্ক কি? আমরা অন্ধ কাকে বলি? যে কানে শুনে না সে অন্ধ। অন্ধের সাথে কিসের সম্পর্ক? চোখের সোহবত। কি? চোখ যখন জ্যোতি হারায়, জ্যোতি কি? নূর। চোখ থেকে যখন নূর জুদা হয়ে যায়, কি জুদা হয়? চোখ থেকে নূর জুদা হলে সে অন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, 22 পারা 35 নম্বর সূরা, আয়াত নাম্বার 19, আয়াত নাম্বার, যে চোখে দেখে না এবং যে চোখে দেখে কখনো সমান নয়। দুইজনের মধ্যে তফাৎ কি? বলতে একজনের চোখে নূর আছে, আরেকজনের চোখে। বান্দা মানুষ সাধারণত অন্ধ বলে যার চোখে নূর নাই। আল্লাহ এই আয়াতে বলছেন যে চোখে দেখার পরেও অন্ধ, তার কথা। আমার পেয়ারা নবীজির সাহাবা, আমার পেয়ারা নবীজির মুআজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতেন না। আমরা জানি সাহাবী কাকে বলে? যিনি ঈমানের চোখে হুজুরকে দেখেছেন। উনি তো জিন্দেগিতে একবারও নবীকে দেখে নাই, কিন্তু সাহাবা। সুবহানাল্লাহ। জিন্দেগিতে একবারও রাসূল পাককে না দেখার পরে কি বলে সাহাবা? উনি তো চোখে দেখতেন না। বলে সাহাবা ঈমানের চোখ, মুহাব্বতের চোখ দিয়ে দেখা, হুজুরের সোহবতে বসার নাম। এটা সাধারণ ব্যাপার না। আজকের মাহফিলে তো আলভি, সিদ্দিকী, ফারুকী, মাশাআল্লাহ আপনারা সব নিয়ে বসে আছেন। সিদ্দিক আকবরের ওলাদও আছে। দেখেন, বুজুর্গানে দিনের নামের সাথে সাথে ওনাদের বরকত আল্লাহ তাআলা দান করেন। চোখ আছে, জুতি নাই, দাম আছে, দাম আছে। মুখ আছে, জবান নাই, দাম আছে। বান্দার কানুন অনুযায়ী দুনিয়ার এই চোখের উপর তার গুরুত্ব। চোখে না দেখা মানে প্রতিবন্ধী, অন্ধ বলা হচ্ছে। এটা একটা নোকসান, ঘাটতি, কমতি। আগের নবীর জমানায় এটা ঘাটতি হলেও আল্লাহর প্যারা মাহবুব নবীজি আসার পরে নবীজির মিলাদের সোহবতে, তাওয়াজ্জুতে, তাসাররুফাতে, নূরানিয়তে যে চোখে দেখা না জগৎ যাকে অন্ধ বলতো, ওই অন্ধ ব্যক্তির তকদিরও পরিবর্তন হয়ে গেল। বলবেন কিভাবে পরিবর্তন হয়? আমার নবীজি বললেন, আল্লাহ যার থেকে দুইটা জিনিস দিয়ে নিয়েছেন, বিনিময়ে দুইটা জান্নাত দিয়েছেন। দুইটা জিনিস কি? বলছে যার দুইটা চোখ নিয়েছেন তাকে দুইটা জান্নাত দিয়েছেন। এটা দুনিয়াবি অন্ধ। আমরা যাকে অন্ধ বলি, এই অন্ধকে কবরে রাখার পর আর অন্ধ নাই। সারা বিশ্বের সবচেয়ে দামি ট্রিটমেন্ট করার পরে যার চোখ ভালো হয়নি, রু যাওয়ার পরে, কবর দেওয়ার পরে আবার রু ফিরিয়ে দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে, সমাজে, বর্তমান বিশ্বে এবং অতীতে এবং ভবিষ্যতে এমন মানুষ থাকবে যারা জমিনে চোখে দেখেছে। আমাদের মধ্যে আল্লাহ না করুক
কেউ থাকতে পারে। এখানে আমরা চোখে দেখি, কিন্তু কবর থেকে উঠার পর অন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কবর থেকে উঠার পরে বান্দার কানুন অনুযায়ী দুনিয়ার চোখের জ্যোতিকে মানুষ গুরুত্ব দিচ্ছে, আর আল্লাহর কানুন অনুযায়ী যে চোখে সূর্য দেখে, চন্দ্র দেখে, তারকা গ্রহ নক্ষত্র সব দেখে, দুনিয়া দেখে, কিন্তু যার চোখে মুহাব্বতের নজরে নবীকে দেখে না, আল্লাহ বলছেন তারাই অন্ধ, তারাই। সহজ ফয়সালা চলে আসলো কোরআনে পাকের। নবী যে চিনে সে অন্ধ নয়, চোখ না থাকলেও সে চোখে দেখে। সুবহানাল্লাহ। আর নবীকে যে চিনে না সে চোখ থাকার পরেও, আমাদের দেশে সমাজে কথা আছে না, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে। এটা যদিও প্রবাদ বলা হয়, কোরআন বলছে ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, দেখে আর দেখে না দুইজন তো সমান নয়, দেখার ক্ষমতা তো সবার নাই। আমরা নবীকে সরাসরি দেখি নাই, কিন্তু মুহাব্বতের নজরে রূহের জগতে দেখেছি। আর কেন মুহাব্বত করি হল। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যুলুমাত ওয়ালান নূর, অন্ধ এবং চাক্ষুষমান যেমন বরাবর নয়, আলো এবং অন্ধকারও সমান নয়। আলো এবং সূর্যের আলো, চাঁদের আলো, লাইটের আলো, আমাদের দৃষ্টিতে এগুলো আলো। আল্লাহ তাআলার কুদরতি কানুনে আলো কি? যার সিনাতে ঈমান আছে সে আলোকিত। সুবহানাল্লাহ। আপনি 100 হাত নিচে, মাটির নিচে আপনাকে কবর দেওয়া হয়েছে, আপনার উপর কবর পড়তে পড়তে আপনি তলায় পড়ে গেলেন, দুনিয়ার চোখ বলবে অন্ধকারে আছেন, ঈমানের নূর বলবে দুনিয়া অন্ধকারে আছে, আপনি আলোতে রয়েছেন। কিসের? সোহবত। সোহবত থেকে এগুলো সব পরিবর্তন। আউলিয়া কেরামের সোহবত বোঝার জন্য উসুলি কথাগুলো না বুঝলে বর্তমান সময় ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, যে তারা মনে করে এগুলো কল্প কাহিনী। কিন্তু কোরআন যে কতবার বলা হয়েছে, কোরআনে পাকে সোহবতের জন্য কতটুকু নূর দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে কোরআন নাজিল হয়নি কেন? কেন সাহাবায়ে কেরাম এই আল্লাহর কালামকে নবীর সোহবত থেকে নিলেন? নামাজকে নিয়েছেন রাসূলের পাকের দরবার থেকে, যাকাতকে নিয়েছেন হুজুরের দরবার থেকে, হজ এমন কোন ইবাদত নাই যে সাহাবায়ে কেরাম হুজুরের দরবার থেকে নেন নাই। ইবাদত আল্লাহর জন্য, কিন্তু সবকিছু পাওয়া যায় দরবারে মুস্তাফায়। আজকে আমরা এখানে বসেছি, যদিও জায়গার দূরত্বে এটা অনেক দূর মদিনা শরীফ থেকে, কিন্তু খায়ালের সাথে সাথে আপনি মদিনায় পৌঁছে গেছেন। সে খুশবু এখানে, সে বাতাস এখানে চলে আসবে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম যখন কোনো কিছুতে হাত দেন, ওনাদের স্পর্শের মধ্যে সোহবত কয়েক প্রকার। রক্তের একটা সোহবত আছে, ঘামের একটা সোহবত আছে। রক্তের একটা সোহবত আছে, ঘামের একটা, আবার নজরের একটা সোহবত আছে। নজরের, খায়ালের একটা সোহবত আছে। বুজুর্গানে দিন যে সিলসিলা অনুযায়ী মুরিদ হওয়ার পর মোরাকাবা করে, প্রত্যেক সিলসিলায় মোরাকাবার একটা অবস্থান আছে। আপন শেখ হতে সে মোরাকাবার তরতিব জানতে হয়। এই মোরাকাবাতে মানুষ তার খায়ালের জগতে, যার তৌফিক নাই হজ উমরা করার, আল্লাহ তার রূহকে এত শক্তিশালী করে দেয়, সে চাইলে প্রতিদিন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দিতে পারে। এগুলো মানুষের সাথে কাল্পনিক মনে হবে মানুষের কাছে। কারণ কি? মানুষ হোশ এবং বেহুশকে ভাগ করেছে, প্রতিবন্ধী এবং ভালো মানুষকে ভাগ করেছে, কিন্তু মানুষ জানে না আল্লাহর কুদরতি কানুনে প্রতিবন্ধীকে। নবীওয়ালা কিছু না থাকলেও ধনী, নবীওয়ালা কিছু না থাকলেও ধনী। দেখেন এই এতক্ষণ যে হুজুর গৌস পাকের কথা মোহতারাম আলোচক খুব সুন্দর বয়ান করেছেন, আল্লাহওয়ালাদের জিকিরে আপনার লাভ কি হয়? আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। যখনই আপনারা মাহফিল আয়োজন করবেন, যদি মাগরিব থেকে শুরু করেন, ওয়াজ যদি মাগরিবের পরে শুরু হয়, যারা আয়োজন করেছেন তারাই এসে আগে বসে যাবেন। আপনার উপস্থিতির উপর বরকত আপনার আমলনামায় লেখা হবে। আউলিয়া কেরামের দরবারে যাওয়া জায়েজ না জায়েজের ব্যাপার নয়, খুশনসিবার বদনসিবের ব্যাপার। খুশনসিবার বদনসিবের ব্যাপার। হুজুর শাহ বাগদাদের দরবারে এক খাদেম
জিন্দেগি চলে গেল তার মানুষের খালি ওজুর পানি দিতে দিতে। গৌসে পাকের দরবারে আসলে তিনি ওজুর পানি মানুষকে দিতেন। 11-12 বছর পার করলে, যুগের পর যুগ পার করলে, বলছে একদিনে আসার পরে গৌসে পাকের দরবারে চোর এসে আবদাল হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি তো জিন্দেগি কাটা দিলাম, কি পাইলাম? রাগ করে চলে গেছে। গহীন জঙ্গলে অবস্থান করছে, নিজে নিজে রিয়াজত করে কিছু একটা পাবে, সাহস করে জঙ্গলে চলে গেল। এখন পেটে যখন ক্ষুধা লাগে, সাহাবায়ে কেরাম আল্লাহর মহব্বতে ক্ষুধাকে বলতেন, আমরা ক্ষুধা আসলে খোদা ভুলে যাই। ক্ষুধা আসলে সাহাবায়ে কেরাম তো রাসূল পাকের পেট মোবারকে পাথর দেখে 6 দিন যে খাবার খাই নাই, নবীর পেট মোবারকে পাথর দেখে ওনারা নিজের ক্ষুধাকে নিবারণ করেছেন। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে বসে জিকির আজকার করতে করতে ক্ষুধা লাগছে, খাবার তো নাই, জোশের সাথে বের হয়ে গেছে ঘর থেকে, দরবারে গৌসে পাক থেকে। এই দেখ 2 জন মানুষ আসলো ওনার কাছে, আপনি যখন এই গহীন জঙ্গলে আছেন নিশ্চয়ই কোন মোবারক বুজুর্গ হবেন, আপনি এখানে অনেক রিয়াজত করেছেন। 3 জন যার যার পরিচয় গোপনে একসাথে বসলেন। খাবারের সময় হওয়ার পরে এক দরবেশকে বলেন, বলছে হুজুর একটু দোয়া করেন খাবারের জন্য। ইয়াকিন তৎকালীন সময়ে বেলায়েত এবং তাসাউফের ইয়াকিন, এখন বর্তমানে তাসাউফের ইয়াকিন কি? ওনাদের দিলে খেয়াল নাই যে আমি দোয়া করলে কি খাবার চলে আসবে। ওনাদের দিলে ইয়াকিন এটা আছে, এইটাই নূর, এইটাই বসিরত, এইটাই দৃষ্টি, যে ইয়াকিন না আমার দিলে যখন ঈমানের নূর আছে, আমি দোয়া করলে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন। দোয়া করলেন, একজনে দোয়া করলে এক বেলার খাবার আসে। সুবহানাল্লাহ। একজনে দোয়া করলে, তো গৌসে পাকের ওই খাদেম যখন দোয়া করলো, দ্বিগুণ খাবার আসছে। তো একজনের সাথে কথা বলতে বলতে ওনারা, আপনি কিভাবে দ্বিগুণ খাবার আনলেন? তো খাদেম গৌসে পাকের খাদেম বলতেছেন, আমি আপনাদের 2 জনের উসিলায় দোয়া করছি, আল্লাহ এই 2 জন ফকিরের উসিলায় তুমি খাবার দান করো। তো উনি জিজ্ঞেস করছেন, আপনারা কি নামে দোয়া করেছেন, আপনারা কি বলেছেন আল্লাহকে? ওই 2 ব্যক্তি বলে, আমরা হুজুর গৌসে পাকের দরবারে একজন খাদেম ছিলেন, যিনি আমাদের ওযু বানানোর জন্য পানি দিয়েছিলেন। ওই গৌসে পাকের দরবারে যিনি পানি ঢালেন, ওই খাদেমের উসিলায় দোয়া করেছি। এখন এই ব্যক্তি যে ওই খাদেম, ওনারা জানেন না। ওই ব্যক্তির দিলের মধ্যে আঘাত আসলো, আমার উসিলায় আল্লাহ রিজিক দান করেন, আর আমি মনে করতেছি আমি তো কিছু পাইনি। তো সোহবতের নূরের কিছু তাওয়াজ্জু এমন আছে যে কার ভিতরে কত নূর অনেক সময় নিজেও জানে না। এটা বেলায়েতের একদম আদনা দরজা, বেলায়েতের একদম নিচের দরজা এমন হলে উপরের দরজা কেমন হবে? একদম নিচে যারা মনে করেন ক্লাস 1-এ যদি নামে রিজিক চলে আসে, এবার যারা কামিলে আছে, যারা ডক্টর, যারা এই লাইনের মধ্যে কামিল মুকাম্মাল আকমাল, ওনাদের শান কি হবে? আল্লাহু আকবার। আমরা নয়, যারা এখন বিরোধিতা করে তাদের ইমাম ইবনে তাইমিয়া সাহেব প্রত্যেক বছর রজব মাসে, রবিউল আখির মাসে, রবিউল আউয়ালের একদম শেষের দিকে হুজুর গৌসে পাকের দরবারে খাবার পাঠাতেন। কিসের? ওনার মাদ্রাসার জন্য, ওনার দরবারের জন্য, লঙ্গরের জন্য। সেখানে তিনি হাদিয়া পাঠাতেন। এই ইবনে তাইমিয়া সাহেব লিখছেন যে জমিনে একজন বুজুর্গ হুজুর গৌসে পাক, যিনি চাইলে বান্দার তকদির দেখেন এবং আল্লাহর সাথে কথা বলে এই তকদিরকে পরিবর্তনের ক্ষমতা রাখেন। যারা মানে, যারা মানে না আলাদা। এখন যারা মানে না তাদের ইমাম কি বলতেছে যে গৌসে পাক চাইলে সে লাইন পাল্টাইতে পারে। লাইন পিলা সাকি वो पैमाना जनाबे गौस
से आजम का कि मैं बन जाऊं मस्ताना जनाबे गौसे आजम का। सुभान अल्लाह। আল্লাহ ওয়ালাদের জন্য কারো দিলের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে, বলে যে এগুলা সুফিদের কথা। আমি যদি আপনাকে মুহাদ্দিসদের কথা বলি তখন তো আপনার হাদিসের কিতাব ফেলে দিতে হবে। আপনি ইমাম বুখারীর কথা বলবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খাস উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনিও গৌস পাকের ইমাম। গৌস পাকের যেহেতু গৌস পাক হাম্বলি মাযহাব ছিলেন এবং হাম্বলি মাযহাবের উপর এটা বড় ihsan যে গৌস পাক হাম্বলি। গৌস পাক ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু দরবারে বাগদাদের এক বয়স্ক মহিলা, কি সমস্যা হই না ওয়াবাজি সমস্যা হই না, আস্তে আস্তে সমস্যা হলো হই। এক মহিলা 20 বছর ধরে হাঁটতে পারে না। কয় বছর? আমি বেশিক্ষণ বিরক্ত করব না, একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করুন। 20 বছর হাঁটতে পারে না এমন একজন মহিলা তার সন্তানকে ডেকে বলতেছে, বাবা তুমি একটু সন্তান অথবা স্বামী তার ঘরের এক সদস্যকে পাঠিয়েছে, তুমি একটু ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাও। সুবহানাল্লাহ। কার দরবারে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাও। গিয়ে বলবে সন্তানকে পাঠিয়েছে, ঠিক আছে সন্তানকে পাঠিয়েছে, গিয়ে বলবে বাবা আমার মা অসুস্থ, আমার মা হাঁটতে পারে না, এই বিছানার মধ্যে আজকে 20 বছর আছে না অনেকে। আপনি আমি এখানে কিছুক্ষণ পর পর উলট পালট করে বসি, ডান থেকে বামে ফিরতে পারে না এমন মানুষ অহরহ আছে। এই ডান থেকে বাম করট নিতে 10-20 হাজার টাকা খরচ হচ্ছে, তারপরও আরামে উঠতে পারে না, বসতে পারে না, বসার উপর আল্লাহর শুকর করে আলহামদুলিল্লাহ। বাবা তুমি ইমাম আহমদের দরবারে যাবে, হুজুর তো ডাক্তার নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল তো মুহাদ্দিস ফকিহ, উনি তো ডাক্তার নয়। বলে তুমি ওনার দরবারে গিয়ে বলবা আমার মা অসুস্থ, ওনার জন্য আপনি একটু দোয়া করবেন। কি করবেন? নজরের সোহবত, দোয়া হচ্ছে জবানের সোহবত। দোয়া কি? দোয়াকে আমরা মনে করি মুখে পড়ে দিলাম হয়ে গেল, এই শব্দগুলো লাগতেছে তো কোথাও না কোথাও, কোথাও না কোথাও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ ঘরে বসা, ওই অসুস্থ মহিলার সন্তান এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার দরবারে দাঁড়ালেন, দরজায় করাঘাত করলেন, নক করলেন। ভিতর থেকে ইমাম জিজ্ঞাসা করেন কে? বলে হুজুর আমি একজন অসুস্থ মায়ের সন্তান, আমার মা 20 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না, আপনার কাছে এসেছি, আপনি একটু যাতে দোয়া করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলে নাই। দরজা না খুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তোমার মা যদি অসুস্থ হয় তাহলে তিনি আমাদের জন্য দোয়া করবেন, যাও তাড়াতাড়ি বলো ওনাকে আমার জন্য দোয়া করতে। কথাটা একটু খেয়াল করবেন, এটা সুন্নতের রাসূল। আমরা রোগীর জন্য দোয়া করি কিন্তু রোগীর থেকে দোয়া চাই না, রোগীর থেকে দোয়া চাওয়াটা সুন্নত, কারণ রোগীর দোয়া আমাদের থেকে বেশি কবুল। ওই সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বললেন যে তোমার মাকে বলো আমাদের জন্য দোয়া করতে, দৌড়ে গেলেন। যে মহিলা 20 বছর হাঁটতে পারে না, ওই মহিলা সন্তানের জন্য দরজা খুলে দাঁড়ায় আছে। আর কেন মহব্বত করে হন সুবহানাল্লাহ। কোন ফু দিছে? কি বলছে? তোমার মাকে বলো। এখন দোয়া করার জন্য তো ওই পজিশন ওনার থাকতে হবে। ইমাম আহমদের জবান আল্লাহর দরবারে এত মকবুল ছিল যে দরজা খুলতে হয় নাই,
ফু দিতে হয় নাই, ওনার ইরাদাতে ছিল আল্লাহ তুমি তাকে ভালো করে দাও, আমার জন্য দোয়া করার জন্য তাকে লায়েক করে দাও। ওনার এই দিলের খায়ালটা, এই খায়ালের সোহবতে 20 বছরের অসুস্থ মহিলা একসাথে ভালো হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে যে শাফা চলে আসে, এটা কিসের থেকে আসে? ওই ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, নূর এবং আলো সমান নয়, এটা জবানের নূর। কিসের নূর? জবানের নূর। আল্লাহ ওয়ালারা যখন কোথাও বসেন, ওনারা বললে সেটা এক ধরনের শান, চুপ থাকলে আরেক ধরনের শান। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ইরানের এক জায়গায় গেলেন। ইরানের এক বিখ্যাত অগ্নি পূজক ছিলেন শামউন মাজুসি। এক মন্দির যেখানে আগুনের পূজা হয়, প্রায় 70 বছর একই মন্দিরের খাদেম, সে পুরোহিত। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু দেখলেন ইসলামের সাথে যখন মানুষ যুক্তির পাল্লায়, আজকে আমাদের এখানে ধর্ম কোনটা সত্য এটা যুক্তির পাল্লায় মাপা হয়। মনে রাখতে হবে যুক্তির পাল্লায় ধর্ম মাপা সম্ভব। কারণ ধর্ম তো ফিক্সড করা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? আর কেন মহব্বতের আওয়াজ হয়? ইসলাম হইতে ওনারা ইসলামে গেলে হইতো না, মহব্বতের ওমার খন ধর্ম। আমার আপনার যুক্তি দিয়ে প্রমাণ করার কিছু নাই। এমন কোন যুক্তি নাই যে যুক্তি শয়তান কাটতে পারবে না। শয়তান এক জায়গায় ধরা আছে, এটা হচ্ছে সোহবতে আউলিয়াতে। সোহবতে আউলিয়া। শয়তান কার বায়াত? শয়তানের বায়াত আছে, মাযহাব আছে, কিছু নাই। আপনার কোনো আর কোনো যুক্তির দরকার নাই তো। যে মাযহাবও নাই, সিলসিলাও, ওর সিলসিলা আছে একটা শুধু, এটা হচ্ছে নবীদের শানে ওলিদের শানে বেয়াদবি করা। নবীদের শানে ওলিদের শানে। ইসলামের মোকাবিলায় যখন অগ্নি পূজাকে তারা রেখে দিল, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বলছেন, ওনারা মনোযোগ রাখুন, তক সলক। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ফরমান দেয়, রাখো না, রাখো, বসো বসো, লাগবে না, লাগবে না, মনোযোগ আছে, মনোযোগ রাখুন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আগুনের পূজা আপনারা কেন করেন? তিনি বললেন, আগুন যাতে আমাদেরকে না জ্বালায়, আগুন যাতে আমাদেরকে, কারণ আগুনকে আমি যখন আগুনের পূজা করব, আগুনকে সেববো, তাহলে আগুনের সাথে একটা আমার ভালো সম্পর্ক হবে, ভালো সম্পর্ক হলে আগুন আর আমাকে স্পর্শ। তখন ইমাম হাসান বসরি জিজ্ঞাসা করলেন, আপনি আগুনের পূজা করেন কয় বছর? বলছে, আমার এইখানে খেদমতের বয়স 70 বছর। কত বছর? বন্ধ করে দাও, কেন বন্ধ করে দাও। আগুনের পূজার বয়স কত? 70 বছর। ইকেজন ইকেজন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে 70 বছর তো আপনার একটা মোহাব্বত হওয়ার কথা আগুনের সাথে, কারণ আপনি এই আগুনকে সেবা দিয়েছেন কয় বছর? তো তাদের দাবি, তো তাদের হক যে অবশ্যই আমাদের একটা সম্পর্ক হয়েছে। তো হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে ঠিক আছে, আপনি একটু আপনার হাতটা আগুনে দেন তো। এখন 70 বছরের খাদেম আগুনে হাত দেওয়ার আর সাহস? কারণ আগুনের কাজ কি? আপনি মোহাব্বত করে হাত দেন, জ্বালিয়ে ফেলবে, হেসে দেন, কেঁদে দেন, আবেগে দেন, যেভাবে দেন, যে বেগে দেন, আগুনের কাজ কি? বলেন না দেওয়া যাবে না। আপনার দিন যদি হক হয়, এই আগুন তো আপনাকে চিনবে। তখন ওই অগ্নি পূজক বলে যায়, তাইলে আপনি দেন। আপনি কার পূজা করেন?
হযরত হাসান বসরি বলেন, আমি আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টা রয়েছেন রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লা, আমি ওনার ইবাদত করি। আগুনের পূজা আমার কাজ নয়, আগুন যিনি বানিয়েছেন ওনার ইবাদত করা আমার কাজ। তাইলে আপনার দাবিটা আরো মজবুত, তাইলে আপনি দেন আগুনে। হযরত হাসান বসরি বলেন, তাহলে ঠিক আছে, চলেন দুইজন একসাথে দিই। এখন ভক্তরা দেখতেছে, হাসান বসরি রাদিয়াল্লাহু ভক্তরাও দেখে, পুরোহিতের ভক্তরাও দেখতেছে। দুইজন হযরত হাসান বসরি ওনার হাত ধরলেন, সমুনের হাত ধরে আগুনে দিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার হাতও জ্বলে নাই, পুরোহিতের হাতও জ্বলে নাই, কাপড়ও জ্বলে নাই। উনি মুসলিম, উনি তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির। এখন ভক্তরা তো দেখতেছে কি, মুসলমানের হুজুরও জ্বলে নাই, আমাদের হুজুরও। এখন আগুনে যখন জ্বালাইতে পারে নাই, প্রমাণ কি হয়, কে হক? দুইজনই তো জ্বলে নাই। এখন সবার দিলের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে। আগুন থেকে হাত বের করার পর সমউনের দিল পরিবর্তন হতে শুরু করলো। সে চিন্তা করলো, আগুন তো স্পর্শ করে না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আলাদা করে দেন। এখন আর প্রথমবার তো সাহস আসছে, দ্বিতীয়বার যখন হাত দিচ্ছে, দিতে না দিতেই আগুনের তাপ লাগে, হাত নিয়ে ফেললো। দেখা যায় আমার হাত জ্বালায়, কিন্তু এই হাত অগ্নি পূজকের হাতও যখন হাসান বসরির হাতের সাথে লাগে আর জ্বলে না। সুবহানাল্লাহ। হইবে একজন কলমাওয়ালা, একজন কলমা ছাড়া, একজন কোরআনওয়ালা, একজন নূরওয়ালা। একজন নূরওয়ালার সোহবতে বসলে নূর ছাড়াও আগুন থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সমন আর দেরি করে নাই, আজকে থেকে আমি এই আগুনের পূজা ছেড়ে দিলাম। আমি আপনার মতো যিনি আগুনের স্রষ্টা রয়েছে, আগুনের উপর যার ক্ষমতা আছে, যিনি কাদের, ওই রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া, মুহাব্বত করা আমাদের সমাজে উলামায়ে কেরাম এমন ভাবে বর্ণনা করেন, বিভিন্ন দরবারের আলোচনা, মনে হয় যেন তরিকত একটা অপরাধ। কেন আমি অমুক সিলসিলাতে বায়াত করলাম, এটা অপরাধ হয়ে গেল। হাটাজারি মাদ্রাসা আছে, পটিয়া আছে না, কি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে না। কওমি মাদ্রাসার মূল কোথায়? ভারতের দেওবন্দে। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব, তিনি ভারতের উত্তরপ্রদেশ হরিদ্বার হযরতে সাবের কলিয়ার রহমাতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাবের কলিয়ারি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহির ভাগিনা, সিলসিলায়ে চিশতিয়ার আযীম শখসিয়ত। ওনার দরবারে যেতেন কাসেম নানতুবি সাহেব, স্টেশনে নেমে, স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার নদীর পারে পারে জোতা খুলে 6 কিলোমিটার হেঁটে উনি দরবারে যেতেন। কে? দেওবন্দ মাদ্রাসা। এখন যদি ওই দেওবন্দের ব্রাঞ্চে পড়ে, বাংলার কোথাও পড়ে আপনি কথা বলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মধ্যে ওনার মধ্যে বিস্তর ফারাক। 6 কিলোমিটার দূরে নিজের জুতা খুলে সাবের পাকের দরবারে যাওয়ার দরকার কি? আপনি বলছেন মাজারে যাওয়ার ব্যাপারে, হারাম হালালের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, জায়েজ না জায়েজের জিজ্ঞাসা করছেন। উনি তো এশারের নামাজ পড়ে সাবের পাকের মাজারে ঢুকতেন। কখন? কারণ এশারের নামাজ থেকে ফজর পর্যন্ত লম্বা সময় নাকি অল্প সময়? আপনি আজকে এসে বলছেন 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল হয়তো আপনি পড়েন নাই, হয়তো উনি পড়ে নাই, হয়তো আপনি বুঝেন নাই, নয়তো আল্লাহ ওয়ালাদেরকে তাজিম করলে সিনার মধ্যে এলম আসে। আজকে আমি সুন্নি মাদ্রাসায়ও যারা লেখাপড়া করতেছে, আমার অনুরোধ থাকবে, যতক্ষণ জ্ঞান পরিপূর্ণ হয়নি
জবানকে খামোশ রাখাটা জরুরি। কোন না কোন ওলির শানে যাতে বেয়াদবি না হয়। ওলি এমন জাত যেটা আপনার ডিপার্টমেন্ট আপনি বুঝবেন না, এটা খোদাই ডিপার্টমেন্ট। এই বেলায়েতের মামলা আল্লাহর উপর সুপর্দ করেন। কেউ ভণ্ড হলে তার ভণ্ডামির শাস্তিও আল্লাহ দিবেন, কারণ আল্লাহ দেখেন নাকি দেখেন না? কোন সন্দেহ আছে? আর যদি আপনি ভণ্ড ধরতে গিয়া আসল জায়গায় শর্ট খান, খবর আছে। কিছু তার দৌড়লে লাগে আর কিছু দূর থেকে টান দেয়, জানে কি 11,000 ভোল্ট দূরত্ব টানিলে ফেলে। বেলায়েতের ক্যাটাগরি আছে। কোথাও আপনি নিঃশ্বাস ফেললে শেষ, আবার কোথাও আপনি বেয়াদবির পর বেয়াদবি করার পরেও কোনো খবর নাই, সবরের মকাম চলতেছে। কিন্তু এগুলো তো নোট আছে এখানে, কোথায় লেহান না? লেহার দে দেহের দেই, দেহেরও আল্লাহর মেহের। তো মেহেরবানি বহুত বড় জিনিস। আল্লাহ এখন জিবে চোখে ন দেখে, আর জিবে চোখে দেখে কোনো সময় বরাবর ন, কোনো সময় ওলি হদ তখন ন। নূরওয়ালা না নুসারা? নুরসারা দা ওলি নাই। আর বুজুর্গর উদ্দি ফরজ ন যে নূর তাইলে আর দেহন করিব। পৃথিবীর জমিনে এমন অনেক অসংখ্য বুজুর্গানের দিন আছে, যেমন খাজা গরিব নওয়াজ। কোন মাজারে গেলে সাহেবে মাজারকে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ সালাম দিতে না দিতে ওই সালামের জবাব মাজার থেকে আসতো। জবাবদাতাও কাবিল, সালামদাতাও। এখন আমার মধ্যে তো সেই কাবিলিয়ত নাই, আমি গিয়ে এখন হযরত কেবলার দরবারে গিয়ে সালাম দিচ্ছি। আবার দিলে দিলে ধারণা করতেছে আরে ওনার থেকে বেলায়েতের পাওয়ার আসে কিনা। কাবিলিয়ত তো আমাদের মধ্যে নাই। সালাম দেনেওয়ালা কাবিল হলে জবাব শোনার ক্ষমতা, সুবহানাল্লাহ। তাকে সালাম দেওয়া যায় না যিনি জবাব দিতে পারেন না। বুজুর্গানে দিনকে সালাম কেন দেওয়া হয়, কবরস্থানে সালাম কেন দেওয়া হয়? যেহেতু ওনারা সালামের জবাব দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। বুজুর্গানে দিন মুহাদ্দিস বুজুর্গরা লিখেছেন। আরব ভূখণ্ডে এখন একজন বুজুর্গ আছেন, শেখ বকরি বলা হয়। শেখ বকরি রহমতুল্লাহি আলাইহি। ওনার নামের খেয়ালে কেউ যদি আপনি ওনার মাজারে যান নাই, আপনি এই দেশে, উনি মিশরে, উনি কোথায়, আপনি এখান থেকে খেয়াল করেছেন আল্লাহ ওনার ওয়াস্তে তুমি এই কাজটা করো, আপনার মুসিবত মুশকিল একটা নামে আসান হয়ে যাচ্ছে। এটাতে আবার কেউ শিরিকের গন্ধ পাবে? আল্লাহ তো এই শিরিকের সুযোগ দেয় নাই। খোদাবন্দে করিম ওলি আল্লাহকে মহব্বত করার একটা ঘোষণা দিয়েছেন। আপনি আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহর রসুলকে মহব্বত করেন, আল্লাহ এবং নবী ওয়ালা উম্মতদেরকে মহব্বত করবেন। এই মহব্বতের দ্বারা যখন আপনি নিজের সিনাকে আলোকিত করবেন, কবর থেকে উঠার পরে হাসরের মাঠে মানুষ দৌড়াদৌড়ি করবে, আল্লাহ আপনাকে নূরের মিম্বরে বসার তৌফিক দান করবেন। আমরা প্রায় সময় বলি যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। অথচ যেই কোরআনে তাওহীদের কথা বলে মানুষ আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে। এই কোরআন আমাদেরকে দুইটা জিনিস দেখিয়েছে, যে আল্লাহ ওয়ালাদেরও কোনো ভয় নাই, আল্লাহ ওয়ালার যারা আশিক আছে তাদেরও কোনো ভয় নেই। আশিকানা ওলিয়ারও কোনো। আগে যারা বিরোধিতা করতে, এখন মাশাআল্লাহ তারা ওয়াজ করে শুরুতে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন। আপনি দেখবেন যারা এত বছর তাসাউফের তরিকতের বুজুর্গান দিনের বিরোধিতা করেছে, এরা এখন ওলি সেজে বসে যাবে, এরাই সুফি হয়ে যাবে। আজকে সুন্নি হয়েছে, কালকে সুফি হবে। কয়েক বছর পরে দেখবেন যে কুতুবে ইরশাদ, কুতুবে মাদার, গৌস, কুতুব আবদাল সব ওদের জেনারেশনে চলে আসতেছে।
নাম চুরি করলে কি বেলায়েত পাওয়া যায়? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে কিভাবে দিচ্ছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। চারটা বিষয়। অন্ধ এবং চক্ষুষ্মান সমান নয়, আলো এবং অন্ধকার সমান নয়, ছায়া এবং গরম সমান, হায়াত এবং মত, জিন্দা এবং মুর্দা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আতা বিমুসমিইন মা ফিল কুবুর। হাবিব, কবরে যারা আছে তাদেরকে শোনানোর দায়িত্ব আপনার নয়, আল্লাহ যাকে চান তাকে শোনাইতে পারেন। রব্বুল আলামিন 4 ক্যাটাগরি বলেছেন, এই 4 ক্যাটাগরি ভাগ হয় নবীর মারেফতে। কার মারেফতে? অন্ধকে, যে নবী দেখে না, সুবহানাল্লাহ। চোখে দেখে কে? যে নবী দেখে। আলো থেকে, যার সাথে রাসূল পাকের মুহাব্বত। গরমে কে? নবীর নূর থেকে যারা দূরে আছে তারা গরমে আছে, জাহান্নামে আছে। নূরের সোহবতে থাকা মানে শীতল ঠান্ডা ছায়াতে থাকা। রূহ থাকলে আমরা বলি জিন্দা, রূহ বের হলে বলি। আজকে যাকে আমরা সাহেব বলতেছি, রূহ যাওয়ার পরে বলতেছি লাশ। কখন আসবে, কখন যাবে, মসজিদে আসতেছে লাশ। নাম পরিবর্তন হয়ে কি হয়ে গেল? লাশ। আহা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে ভাগ করেছেন। মক্কার অলিতে গলিতে, মদিনা পাকের বাজারে মানুষ হাঁটে, রূহ আছে, সংসার করে, ব্যবসা করে, তারপরে আল্লাহ বলছেন সে মুর্দা। আরেকজন মানুষ কবরে দেওয়ার পরেও আল্লাহ বলে সে জিন্দা। আমাদের জিন্দা হওয়ার উসুল কি? রূহ থাকলে জিন্দা, রূহ না থাকলে লাশ। রূহ থাকলে আশ, রূহ না থাকলে লাশ। আর আল্লাহর কারণ কি? তোমার নবী থাকলে রূহ বের হয়ে গেল, তুমি জিন্দা আছো। রূহের মাধ্যমে জিন্দেগি, ইশকে রাসূলের মাধ্যমে জিন্দেগি। এই দুই ক্যাটাগরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এত সুন্দর করে বয়ান করে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা বিল হক। হাবিব, আমি আপনাকে হকের সাথে নাজিল করেছি, হকের সাথে প্রেরণ করেছি। বাশীরা ওয়া নাযীরা, আপনি জাহান্নামের ভয় মানুষকে দেখাবেন, আপনি জান্নাতের সুসংবাদ মানুষকে দিবেন। হাদিসে পাকে আছে, আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, একজন উম্মতের নেককার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার রূহ নেওয়ার আগে মালাকুল মউতের উপর হুকুম হয় যে তার শরীরে হাত দেওয়ার আগে তাকে জান্নাতের সুসংবাদ দাও। আর একটু মহব্বতের আওয়াজ। কিসের সুসংবাদ? আহা, জান্নাতের যে সুসংবাদ দেওয়া হয়, ওই বান্দার ক্যাটাগরি আছে, সোহবতের ক্যাটাগরি। যার দিলে সোহবতের যত বেশি নূর, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা দান করেছেন। কিছু মানুষ শুধু জান্নাতের কথা শুনে দুনিয়া থেকে চলে যায়, আর কিছু মানুষ জান্নাতি সংবাদ যে মালাকুল মউত তাকে বলবে বান্দা তুমি জান্নাতি, তখন রূহ খুশি হয়ে যায়, তখন দিল চাই আরে রূহটা তাড়াতাড়ি কবজ করো, আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। আর গুনাহগার কি বলে? আমাকে কবরে দিও না, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার সন্তান, আমি তোমার আপন, আমি তোমার বন্ধু। এখানে আমাদের জন্য বড় সবক, সোহবত জরুরি। কি? বন্ধুর সোহবত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জানাজার প্রথম কাতারে দাঁড়ানোর মতো যে মানুষগুলো দাঁড়ালে, যার দিকে তাকালে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।
এমন বন্ধু আমাদের জিন্দগিতে আছে কিনা যে আমার জানাজার প্রথম কাতারে কারা থাকবে, আমি মারা গেলে আমাকে কাঁধে কে নিবে? আমাকে যদি আল্লাহর কোন মাহবুব মনে করেন, আপনার 4 জন বন্ধু আছে, এই 4 জনই আল্লাহর পেয়ারা, ওই 4 জনের কাঁধে আপনি উঠলে, আপনি বদকার হইলে তো ভাই খুশনসিব। আল্লাহ তাআলা দেখবেন, ফেরেশতাদেরকে বলবেন যে আমার বন্ধুরাই তাকে কাঁধে নিয়েছে। সুতরাং আমার মাহবুবরা যাকে কাঁধে নিয়েছে, তুমি তাদেরকে আর বেইজ্জত করিও না। এক মুহূর্ত আপনার জিন্দগি, আমার জিন্দগি পরিবর্তন হতে পারে। আসুন আমরা এই লাইনটা একটু ঠিক করি। আমাদের ফ্রেন্ড সার্কেলে যা আছে, আমরা যেখানে বসলে আড্ডা দিই, আমাদের আড্ডা কি হয়? গীবত শূন্য নাকি গীবত ভরপুর? গালাগালি শূন্য নাকি গালাগালি ভরপুর? অশ্লীলতা, বেহায়াপনা কোনো কিছু থেকে বাদ, যেগুলোকে আমরা আনন্দ বলছি। হারগরত কি হই ফিতে সবাই বাইর করে ফেলায়। ইয়ানার মানুষ কি মনে করে হদিয়ান ট্যালেন্ট, হদিতে হড় হড় জানে, সব ইবে জানে দন ওইনুর শিয়লদি সিনা টানি এলে লটকার আইবুদ। আল্লাহর প্যারা রাসূল জিবরিল আমিনের ফজল দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরিল খন হদুন মানুষের ভিতর খালি ফেস বাজাইতে দে, সম্পর্ক নষ্ট করতে দে, ইতর হদ ইতর হইতে দে, গীবত করতে দে, মানুষ হইবে নিজের মুখ দিয়ে সিঁড়ি ফেলার, নিজের গোস্ত জাহান্নামী হল এলে কিছু মানুষ, এত জঘন্য মানুষ জাহান্নামতে এনে জাহান্নামী হল অস্থির, উনুর দেইলে আরো আযাব বাড়ি যাবে। জাহান্নামী হল ফানা সাহেব তো হদি তারা কান দুর্গর এনে নিজ জ্বালা হড় যাই বন্নদর, উনুর দেইলে আরো আযাব কি হই যার, ওই নতুন জজবা পয়দা হই যার। সোহবত, বন্ধু মহলটা সাজাতে হবে। আপনারা বসেছেন 5 জন, আজকে একজন ওলির ফাতিহা, এই বন্ধু মহলে যতক্ষণ আড্ডায় আছেন, কোন না কোন বুজুর্গের তস্করা আপনারা করতেছেন। আল্লাহ ওয়ালার জিকিরের মাধ্যমে জিন্দেগির গুনাহ ক্ষমা হয়ে যায়। বন্ধু যখন এই পরিবেশে আসবে, আপনার বন্ধু মহল যেটাকে আপনি সময় কাটানোর জন্য আড্ডা বলছেন, এটার আড্ডা নাই, এটাও নূরি মজলিস হয়ে গেছে। কি মজলিস? নূরি মজলিস হয়ে গেছে। আপনারা এখানে বসেছেন, হুজুর আসবে, আপনারা শুনবেন আলোচনা, মাশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের মোহাব্বতটা দিলে ধারণ করা বড় জরুরি। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলেছি, আবার ওনার মাযহাবের বড় ইমাম হযরত হুজুর গৌসে পাকের কথা বলেছি। শাহনশাহ বাগদাদ এক জায়গায় ওয়াজ করলে, ইরাকে ওয়াজ করলে মিশরে শোনা যায়। এখন অনেক সুন্নি ঘরানার ছেলেরা বলবে, আরে এগুলা তো বললে মানুষ হাসাহাসি করবে। আরে মানুষ হাসুক, সে কি জানে গৌসে পাক কে? সে তো জানে না। আপনি হাসা, আপনি তো তার কথাই আপনি লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এই কোরআনের পাওয়ার কেমন সে জানে না, কিন্তু আপনি ইমানদার, আপনার তো জানার কথা। আপনার তো হাদিসে পাকে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক সফরের মধ্যে রাস্তায় এই পথ বিরতি যখন দিল, যাত্রা বিরতি, তিনি নিজের খাইমা তাবুক গাড়লেন। তাবুক গেড়ে অবস্থান করছেন কিছুক্ষণ। রাত্রিবেলা তিনি খেয়াল করলেন, আমি এখানে অবস্থান করব, কালকে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব। তিনি দেখে রাত যত গভীর হয়, আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? এখন আশেপাশে তেলাওয়াত করার কেউ নাই। তিনি খেয়াল করে দেখলেন, তিনি যে এখানে তাবুক গাড়লেন, সেখানে একটা কবর আছে। কবর থেকে কোরআন শরীফের সূরা মুলকের তেলাওয়াত শোনা যাচ্ছে। কোত্থেকে? এটা শুনেছেন সরাসরি নবীজির সাহাবা। নবীজির, আপনি কি কথাগুলোকে বাদ দিতে পারবেন? বাদ দিলে ঈমান কোন দিকে বাদ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ইসলাম তো শাব্দিক ধর্ম নয়, শুধু শান্তির ধর্ম নয়। ইসলামের একটা গতি আছে। ইসলাম আলিফ থেকে মিম পর্যন্ত নূর আলা নূর,
সেই নূর হাসিল করতে পারি না, নিজের কাবিলিয়ত নাই, আমরা উল্টা বলতেছি এগুলো কোনো অস্তিত্বই নাই। আপনি হাসিল করেন না, আপনিও আপনার দ্বারা তো সম্ভব ভাই, আপনি কবরে যাওয়ার পরেও কোরআন শরীফ পড়তে পারবেন। মইয়ত সাইরিমিকে কোরআন শরীফ পড়তে দেখি দি, মইয়ত কোরআন শরীফ পড়তে আর নদী। মুসলিম ইসলাম জিন্দা, ইসলাম জিন্দা, মুসলিম জিন্দা। ইন এন একখান ধর্ম যেটা মতর পরেও হাদিসের দরজ দি, রু বাইরের পরও কি জানাজা দিতে দেরিয়ত দেয়, আবার খাইতে তুনুড়ি বই গই, আবার রাসূল পাকের হাদিসের বয়ান করে। এখন মানুষ খব দেয়, হদিন মানুষ বাড়ায় বাড়ায় খব দেয়। হদিন আই গত 100 বছরের কথা কই দিন, দেবন বানানোর পর কথা কই দিন, আল আজহার বানানোর পর কথা কই দিন, মদিনা ইউনিভার্সিটি, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির পর কথা কই দিন, কেমব্রিজ অক্সফোর্ডের কথা কই দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্রর কথা কই দি। জানাজা দিতে দেরিয়ত দেয়, ইবার হামাসিলে সারা জিন্দেগি কয়লা কয়লা রাসূলুল্লাহ, শুধু কয়লা রাসূলুল্লাহ পড়া, হাদিসে পাক পড়া, দেখাতে দেরি হয়ে যায়। ওদের দেরিয়তের সময় কি এনে ফালতু হাড়ে দিম না, উড়িয়ে হাদিসে পাক পড়া। এখন অনেকেই কিন্তু মইয়ত সাইডে কোরআন শরীফ পড়তো, মইয়ত অনেক ইয়াসিন হইন, মইয়ত যেহেতু ওয়াল কোরআনুল হাকিম হইবু, আর অবস্থা কি হবে? আর তো ডর দেয় যে কোনো দরবারত জন ওই বুজুর্গ দেখুন না, ন দেখুন হইজ না ভাইজু, তবে মহব্বত গরণ অনর মহব্বতী বৃথা যাইত না। আল্লাহ আর হাজির কবুল করব, অনরার আর হস্ত দিতাম না। আর যেহেতু আরেক জায়গাতে ওয়াদা আছে, আমি 10:30 যেতাম সাইলে মৃত্যু, তারপরে অনরালে 2 হতা বেশি কবে চেষ্টা করছি। আল্লাহ আর হাজির কবুল করব। অনরা আল্লাহ ওয়ালার যে যে সিলসিলার দামান দজ্জুন নসারিবেন, খে আল্লাহ রাইবেন, যে বুজুর্গ লরে ওনারা ইয়াদ করতে লিখুন, আজ এফাতে ইয়াদ জং করতে লিখুন দে গোসুপাক খবর আছে না নাই? বুজুর্গ লর ব্যাপার একখান জানিস, নমানে দুন আল্লাহর কোনো কথাই নাই, ইতার আই জবাব দিতে ইতাম না বাজি খবর জনের ফরক হইতে জুম দে, উড়িয়ার যদি তে চোখে দেখে তইলে ইতালা মাথিবে সুযোগ বুঝে, কিন্তু কোরআনে হদ দিতে চোখে দেখতো না, কোরআনে হদ দিতে হান হইতো না, কোরআনে হদ দিতে ঠেঙে দিয়েতো না, ইতার মাথা নিচুর মিকে তাই বুঝে। ওয়ানাহশুরুহুম আলা উজুহিহিম, এই গোস্তাখে রাসূল হলর আল্লাহ ওয়ালা আল্লাহ যারা দুশমনী করে ইতারার মাথা তাই বুঝে খড়ে। আর একটা তাল্লজিয়ান মেডিল্ল আছে, ইতারার মুক্তাই বুঝে মাথা ইল্লে ন মুক্তাই বুঝে জমিনত হাসরের মাঠ। এদিন যুক্তি হাতন খদ্দুর বুঝে তাই নয় ইয়ান হইতে চাপ ন, তবে মুক্তি হই দিতে পারিব দুনিয়াত হন হক আছে। আল্লাহ বেগুনের হাজির কবুল করব। ওনারা দোয়া করিবেন এবং আবার অনুরোধ করি আল্লাহ ওয়ালাওয়ালার হতা হইতে নডরাইবেন, নমানের দে অনুরে সরাই ফেলন। অত ভাই তোমার তো গম নলাইল তুই নমাইতু, কিন্তু তুমি গোসবাগ নও চিনো, গোসবাগ চিনি বেলাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলে বিয়ম ফুরিব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলে বিয়ম ফুরিব, ইবনে হাজার আসকালানি ওম ফুরিব, ইমাম শাহরানি ওম ফুরিব। ইতারার তুলনাতে তোমার কোনো অস্তিত্ব নাই। বর্তমান সারা বিশ্বের মুহাদ্দিস বেগুন এক পাল্লা দিলে ইমাম শাহরানির নুকো তৈতুন। ইতারা হন মাজারত গেলে ইতারা শুধু কলা রাসূলুল্লাহ ফরাই দেন, হাদিস ফরাই দেন, হন মাজারত গেলে সাহাবে মাজার ইতারা হতা হই 600 বছর আগে এর হদ দে মাজার আলা কিছু নাই। হরগা মানতাম তোমার সনদ বাইর করো, তোমার উস্তাদের নাম কি, বের উস্তাদের নাম কি, এ উস্তাদের নাম জাতি জাতি ইবনে হাজার আসকালানির নাম আইবু, ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ এক বুজুর্গর হতা হই দে জিবে জিন্দেগিত খন ন কিনে বাজারত এবার হল লাগিলে আল্লাহর কইতে দে, আল্লাহ খর ফাটা করিবে পুরো নেই মারে আল্লাহ খর ফাটা দিত। ইন ইল্লে মুহাদ্দিস হল হই দে মস্কারে কথা না। আল্লাহ ওয়ালার সোহবতত বলে দিল জিন্দা হয়, রু তাজা হয়। রু কি হয়? এ তাজা হয় দেই না হয় রুহানিয়ত। আল্লাহ ইয়ার হাজির কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।